ওয়েলকাম এভরিওয়ান ইন টুডেস ক্লাস, হোপ ইউ আর অল ওয়েল। সো আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস, ঠিক আছে। অর্থাৎ তোমরা জানোই যে আমাদের 55 দিনের একটি কোর্স ডিজাইন করা হয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে ক্লাসগুলো করতে পারবে, 55টি ক্লাস। আর যদি এই 55টি ক্লাস তোমরা করতে পারো, অবশ্যই কিন্তু তোমরা ইংলিশে দক্ষ হতে পারবে, অর্থাৎ ইংলিশে কথা বলতে পারবে। তো আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস। ইতিমধ্যে কিন্তু আমাদের 60টি ক্লাস হয়ে গেছে। যারা আজকের ক্লাসে নতুন, তোমাদের বলবো অবশ্যই কিন্তু গত দিনের ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে। 1 থেকে 7 পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো করে নেবে, কারণ আমাদের এই স্পোকেন ইংলিশের কোর্সটি কিন্তু একদম ধারাবাহিকভাবে করানো হচ্ছে। যার জন্য বলবো কোনো রকম কিন্তু কোনো ক্লাস মিস করা যাবে না, প্রত্যেকটা ক্লাসই করতে হবে। তা না হলে কিন্তু তোমরা প্রবলেম ফেস করবে, ঠিক আছে। অনেক জায়গায় হয়তো বুঝতে পারবে না, সেই জন্য প্রত্যেকটা ক্লাসে কিন্তু করতে হবে। আর যারা তোমরা প্রথম থেকেই কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করছো, তোমাদের ক্ষেত্রে তো সব কিছু ঠিকঠাকই আছে। তো চলো আজকে আমি বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সরাসরি ক্লাসে ঢুকছি। তো সো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ডে 8, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে টেন্স। অর্থাৎ গতদিন 7 নাম্বার ক্লাসে আমরা ইনডিফিনিট টেন্সটাকে দেখেছিলাম এবং আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সটাকে দেখবো, ঠিক আছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে আজকে দেখবো। তো প্রথমে আমরা আরও একবার দেখে নেব যে টেন্সটা কি, আসলে টেন্স আমরা কাকে বলছি, ঠিক আছে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো কাজ বা ঘটনা কোন সময়ে হয়, হয়েছিল বা হবে তা বোঝানোর জন্য ভার্বের যে বিভিন্ন রূপ তাকে টেন্স বলে। ওকে, এক কথায় বাংলায় ক্রিয়ার কাল, কাজের সময় বলতে যা বোঝানো হয়, ইংরেজিতে তাকেই টেন্স বলা হয়। ওকে, টেন্স হলো ভার্ব বা ক্রিয়ার একটি রূপ। ওকে, তাহলে টেন্স সম্বন্ধে আমরা জেনে নিলাম। এবার হচ্ছে টেন্সের প্রকারভেদ। টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করছি, যেখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সের 4টে করে ভাগ রয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেমভাবেই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবং এরপরে যে বিষয়টা আমাদের জানতেই হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ভার্বের ফর্মগুলো, ঠিক আছে। অবশ্যই কিন্তু স্পোকেনের ক্ষেত্রে বলো, রাইটিংয়ের ক্ষেত্রে বলো, ভার্বের ফর্ম কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভার্বের ফর্ম যদি না জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি ইংলিশে কথা বলতেও পারবে না এবং লিখতে তো পারবেই না, ঠিক আছে। তো দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম এবং ফিফথ ফর্ম, অর্থাৎ ভার্বের কিন্তু 5টি ফর্ম রয়েছে। যেখানে ভার্বের ফার্স্ট ফর্মটা দেখতে পাচ্ছ, যেমন ডু থেকে সেকেন্ড ফর্ম হয়ে যাচ্ছে ডিড, এবং ডিড থেকে থার্ড ফর্ম হয়ে যাচ্ছে ডান, এবং ফোর্থ নাম্বার যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে। যেমনটা আমরা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দেখতে পাচ্ছি যে ডু এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলে কিন্তু আমাদের ভার্বের ফোর্থ নাম্বার ফর্ম অর্থাৎ 4 নাম্বার ফর্মটা হয়ে যাচ্ছে। যেমন ডু থেকে ডুইং হয়ে গেছে। দেন হচ্ছে 5 নাম্বার ফর্মটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস অথবা ইয়ে যুক্ত হবে, ঠিক আছে। যেমনটা ফার্স্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি ডু এর ক্ষেত্রে ফার্স্ট ফর্ম হচ্ছে ডু, এবং এর ফিফথ ফর্ম অর্থাৎ 5 নাম্বার ফর্ম দেখতে পাচ্ছ যে ই এর যুক্ত হয়েছে, ঠিক আছে। ডু থেকে ডাজ হয়েছে। সেমভাবে গো, ওয়েন্ট, গান, গোয়িং অ্যান্ড হচ্ছে গস, ঠিক আছে। তো এইরকম কিন্তু অসংখ্য ভার্ব রয়েছে এবং প্রত্যেকটা ভার্বের কিন্তু এরকম 5টি করে ফর্ম রয়েছে। তো চলো এবার আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই, যে আমরা কিভাবে চিনবো বা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাকি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে শিখবো, এবং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথাগুলো কেমন হয় সেগুলোও দেখবো, অর্থাৎ কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো বলতে হয় আজকের ক্লাসে আমরা শিখবো। ওকে, তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে গঠন স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে তোমাদের একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে রয়েছে সাবজেক্ট, এসতে আমরা সাবজেক্ট বলছি। দেন হচ্ছে এম, ইজ, আর, প্লাস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, ঠিক আছে। ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। ওকে, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। চলো আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো প্রথম যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি বই পড়ছি, অর্থাৎ কোনো কাজ আমি করছি, ঠিক আছে। এরকম কথাগুলো কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি। আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, আমি ঘুমাচ্ছি, আমি খেলছি, ঠিক আছে। কোনো কাজ আমরা কন্টিনিউয়াসলি করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, বর্তমানে করছি। যেমন হচ্ছে যা আমি বই পড়ছি, এর ইংলিশটা কি হচ্ছে? আই অ্যাম রিডিং আ বুক। আমি বই পড়ছি।
এখানে দেখো তো সাবজেক্ট আই রয়েছে, স্ট্রাকচারটার সঙ্গে মিলিয়ে দেখো যে প্রথমে আমি বলেছিলাম স্ট্রাকচারে রয়েছে সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের এখানে আই রয়েছে, দেন হচ্ছে এম ইজ আর, এখানে এম ইজ আর এর মধ্যে এম রয়েছে কারণ সাবজেক্ট হচ্ছে এখানে আই, অর্থাৎ আই এর সঙ্গে অবশ্যই কিন্তু এম হবে, ঠিক আছে, আই এম। দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, তো আমাদের ফার্স্ট ফর্ম হচ্ছে ভার্বের রিড এবং রিডের সঙ্গে আইএনজি হয়ে গেছে, যার এখানে রিডিং হয়ে গেছে, তাহলে হলো আই অ্যাম রিডিং। তারপর হচ্ছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস, তো এখানে আমাদের অবজেক্ট হচ্ছে আ বুক, অর্থাৎ একটি বই, অর্থাৎ এই সেন্টেন্সটি আমাদের হলো আই অ্যাম রিডিং আ বুক, আমি বই পড়ছি। সো আশা করছি বোঝাতে পারছি। দেন দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখে নাও, এবং দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখতে পাচ্ছ যে তুমি খেলাধুলা করছো, কোনো একটি কাজ করছো, এরকম কথাগুলো আমরা কিভাবে বলতে পারি যে ইউ আর প্লেয়িং স্পোর্টস। ওকে, তো এটি কোন টেন্স? অবশ্যই এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝতে পারছি? এখানে ভার্বের জায়গাটাকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি, যেমন সাবজেক্ট প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে, তারপরে আমাদের ভার্বটাকে দেখতে হবে, ভার্বকে দেখেই কিন্তু আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে আর প্লেয়িং, তো এখানে আমাদের দেখো যে স্ট্রাকচারে রয়েছিল এম ইজ আর থাকবে এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকবে, তো এখানে এম ইজ আর এর মধ্যে আর রয়েছে। কেন আর রয়েছে? কারণ এখানে সেকেন্ড পার্সন রয়েছে ইউ, তো ইউ এর সঙ্গে কিন্তু অবশ্যই আর হয়, ঠিক আছে, যার জন্য কিন্তু ইউ আর রয়েছে এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। তো আমাদের এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লে এবং প্লের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে কিন্তু প্লেইং হয়ে গেছে, ঠিক আছে। সো এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যার অর্থ হচ্ছে তুমি খেলাধুলা করছো, ইউ আর প্লেইং স্পোর্টস, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো বলতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে সে গান গাইছে, সে গান গাইছে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি যে হি অর শি ইজ সিঙ্গিং আ সং। এখানে হি অর শি কেন করেছি আমি? হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। তো কোনো একটা মেয়ের কথা যদি বলো সেক্ষেত্রে আমরা শি ইউজ করব এবং ছেলের কথা বললে অবশ্যই হি আমরা ইউজ করব, ঠিক আছে। তো সে গান গাইছে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? হি ইজ সিঙ্গিং আ সং। ওকে, তাহলে কোন টেন্সে রয়েছে? তো অবশ্যই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কিভাবে বুঝতে পারলাম? যে এখানে দেখতে পাচ্ছ ইজ রয়েছে এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি রয়েছে, তো অবশ্যই ইজ যদি থাকে এবং ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে কিন্তু সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো 4 নম্বর উদাহরণ, আমরা বাড়িতে কাজ করছি, কোনো একটি কাজ আমরা এই মুহূর্তে করছি, এ ধরনের কথাগুলো আমরা কোন টেন্সে বলতে পারি? না, অবশ্যই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা বাড়িতে কাজ করছি, যার ইংলিশ হচ্ছে উই আর ওয়ার্কিং অ্যাট হোম, উই আর ওয়ার্কিং অ্যাট হোম। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে আর এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ধরনের কথাগুলো কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি, যেগুলো হচ্ছে বর্তমানে আমরা কন্টিনিউয়াসলি করছি, যে আমরা বাড়িতে কাজ করছি, ঠিক আছে, এই মুহূর্তে করছি, সুতরাং উই আর ওয়ার্কিং অ্যাট হোম, ঠিক আছে। দেন হচ্ছে 5 নম্বর উদাহরণ, তারা গল্প করছে, এর ইংলিশ কি হবে? যে এখন কিন্তু করছে, এই মুহূর্তে করছে, অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কথাটি বলতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? অবশ্যই কিন্তু সাবজেক্ট একটা থাকবে এবং দেন হচ্ছে এম ইজ আর থাকবে এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকবে। তো এখানে অবশ্যই কিন্তু এম ইজ আর এর মধ্যে আর রয়েছে এবং এখানে আমাদের চ্যাটের সঙ্গে চ্যাটিং হয়ে গেছে, সুতরাং এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো দে যেহেতু প্লুরালের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আর হবে। ওকে, দেন চলো নেক্সট উদাহরণটা দেখে নেওয়া যাক। তো নেক্সট উদাহরণ আমাদের রয়েছে বাচ্চারা খেলছে, ঠিক আছে। তাহলে বাচ্চারা খেলছে এই কথাটিকে আমরা কিভাবে বলতে পারি? অবশ্যই কিন্তু এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো কিভাবে বলতে পারি? তো বাচ্চারা খেলছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং, ঠিক আছে, আর প্লেয়িং। ওকে, অক্সিলারি ভার্ব আমাদের এখানে আর রয়েছে এবং প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে আমরা এইভাবে বলতে পারি যে যখন বাচ্চারা খেলছে, তাহলে আমরা ইংলিশটা কি বলছি? যে দ্য চিলড্রেন আর প্লেয়িং। ওকে, দেন 7 নাম্বারটা দেখে নাও, যে আমি টিভি দেখছি, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই অ্যাম ওয়াচিং টিভি। ওকে, আই সাবজেক্ট, আই এর সঙ্গে অ্যাম হয়েছে এবং ওয়াচের সঙ্গে ওয়াচিং হয়ে গেছে, ঠিক আছে, আমি কোনো একটি কাজ এই মুহূর্তে করছি, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা অক্সিলারি ভার্ব এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টিভি। দেন হচ্ছে সে স্কুলে পড়াশোনা করছে, এর ইংলিশ কি হবে? হি আর শি ইজ স্টাডিং অ্যাট স্কুল। তো আবারও বলছি, হি আর শি কেন বলা হয়েছে? ছেলেদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হি ইউজ করব, মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করব, ঠিক আছে। দেন হচ্ছে তারা রাস্তা পরিষ্কার করছে, দে আর ক্লিনিং দ্য স্ট্রিট। ওকে,
তারা রাস্তা পরিষ্কার করছে, এরকম কোনো একটি কাজ কেউ করছে, এই ধরনের কথাগুলো আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি। আমি বই পড়ছি, সে খাচ্ছে, সে ঘুমাচ্ছে, সে স্নান করছে, সে স্কুলে যাচ্ছে, সে কলেজে যাচ্ছে, সে অফিসে যাচ্ছে, এই ধরনের কথাগুলো আমরা এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা এই ধরনের কথাগুলো বলতে পারি, যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। ওকে, তো অ্যাম কার সঙ্গে হয় বললাম যে আই এর সঙ্গে অ্যাম হবে, হি সি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ইজ হবে, এবং ইউ এর সঙ্গে আর হয়, এছাড়াও প্লুরালের ক্ষেত্রে কিন্তু আর ইউজ করতে হবে। ঠিক আছে, তো আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা বুঝে গেছো। চলো এবার আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। ঠিক আছে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচারটা কি রয়েছে, যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। ওকে, তো অবশ্যই এই স্ট্রাকচারটাকে তোমাদের এক মাথায় রেখে দিতে হবে সারা জীবনের জন্য। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটাকে ফলো করেই কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো বলতে পারি। ঠিক আছে, যেমন উদাহরণ দেখে নাও, আমি তখন বই পড়ছিলাম, আমি কোনো একটা কাজ করছিলাম কোনো এক সময়। ঠিক আছে, তো আমি তখন খেলছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি পড়ছিলাম, ঠিক আছে, আমি স্নান করছিলাম, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই স্ট্রাকচারটাকে ফলো করেই বলতে পারি। ওকে, চলো দেখে নাও, যে আমি তখন বই পড়ছিলাম, এর ইংলিশটা কি বলা হচ্ছে, আই ওয়াজ রিডিং আ বুক দেন, আমি তখন বই পড়ছিলাম। ওকে, তো আমাদের সাবজেক্ট হচ্ছে আই, এবং এখানে বলা হয়েছে স্ট্রাকচারে ওয়াজ অথবা ওয়্যার হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে ফার্স্ট পারসন আই রয়েছে এবং আই এর সঙ্গে কিন্তু ওয়াজ হয়, ঠিক আছে, যার জন্য কিন্তু ওয়াজ এখানে হয়েছে আই ওয়াজ। দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, ফার্স্ট ফর্ম হচ্ছে আমাদের রিড এবং রিডের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সো এখানে রিডিং হয়ে গেছে। ঠিক আছে, সো আই ওয়াজ রিডিং আ বুক দেন, আমি তখন বই পড়ছিলাম। ওকে, তারপর কি বলা হয়েছে, যে তুমি মাঠে ফুটবল খেলছিলে, তখন তুমি একটা কিছু করছিলে, কি করছিলে, এখানে যেমন বলা হয়েছে যে তুমি মাঠে ফুটবল খেলছিলে, তাহলে এই ধরনের কথাগুলো কোন টেন্সে আমরা বলতে পারি, যে ফার্স্ট কন্টিনিউয়াস। কিভাবে, যে এই স্ট্রাকচারটাকে ফলো করে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তো দেখো এখানে কি বলা হয়েছে ইংলিশটা, যে ইউ ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ তুমি মাঠে ফুটবল খেলছিলে। তো যেহেতু এখানে সাবজেক্টটা ইউ রয়েছে সেকেন্ড পারসন, এবং ইউ এর সঙ্গে অবশ্যই কিন্তু ওয়্যার হবে। ঠিক আছে, তো ইউ ওয়্যার, এবং হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, এবং আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হয়ে গেছে, সো এটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, দেন সে গান গাইছিল, সে কোনো একটি কাজ করছিল, সে গান গাইছিল, হি অর শি ওয়াজ সিঙ্গিং আ সং। আমরা প্রেজেন্ট টেন্সে দেখলাম এখানে ছিল ইজ, যদি ইজ আমরা ইউজ করি সেক্ষেত্রে হয়ে যাবে সে গান গাইছে, যেহেতু আমরা পাস্ট টেন্সে বলছি কোনো একটা কাজ সে করছিল। ঠিক আছে, সুতরাং এটি কিন্তু ওয়াজ হয়ে গেল, যার জন্য, ঠিক আছে, পাস্ট টেন্সের কারণে। ওকে, হি অর শি ওয়াজ সিঙ্গিং আ সং, সে গান গাইছিল। দেন আমরা স্কুলে পড়াশোনা করছিলাম, আমরা কোনো একটি কাজ করছিলাম, ঠিক আছে, কি করছিলাম না, স্কুলে পড়াশোনা করছিলাম, ইংলিশটা কি হবে, উই আর স্টাডিং অ্যাট স্কুল। সো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, এবং অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ারের মধ্যে আমরা এখানে ওয়্যার ইউজ করেছি, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ উই রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাডিটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা স্কুলে পড়াশোনা করছিলাম, কিভাবে বলবো এই ধরনের কথাগুলো, যে উই আর স্টাডিং অ্যাট স্কুল। ঠিক আছে, তারা রাস্তায় হাঁটছিল, এটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি, they were walking on the road, ওকে, দেন বৃষ্টি পড়ছিল, তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, যে ইট ওয়াজ রেইনিং, এখানে আমাদের সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে ইট। ঠিক আছে, তো ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল। দেন হচ্ছে শিশুরা বাইরে খেলছিল, তো এটাকে কিভাবে বলতে পারি, যে দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং আউটসাইড, অর্থাৎ শিশুরা বাইরে খেলছিল, কোনো একটি কাজ করছিল, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং আউটসাইড। ওকে, দেন হচ্ছে আমি তখন টিভি দেখছিলাম, এর ইংলিশ কি, আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট দ্যাট টাইম। ওকে, তারা তাদের কাজ শেষ করছিল, দে ওয়ার ফিনিশিং দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ শেষ করছিল, যেহেতু এখানে প্লুরাল রয়েছে, দে রয়েছে, সে কারণে কিন্তু এখানে ওয়্যার হয়েছে, এবং ফিনিশ ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ফিনিশিং হয়ে গেছে। ওকে,
এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাব। প্রথমে এই স্ট্রাকচারটাকে দেখে নাও, যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কোনো সমস্যা নেই, যেমনটা আমরা দেখেছিলাম প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে, যে অ্যাম, ইজ, আর এবং পাস্ট টেন্সে দেখেছিলাম ওয়াজ, ওয়ার, ঠিক আছে। বাট ফিউচার কন্টিনিউয়াসে আমরা শুধু উইল বি ইউজ করেই বলতে পারবো, ঠিক আছে। চলো উদাহরণগুলো দেখে নেওয়া যাক। আমি আগামীকাল বই পড়বো অথবা পড়তে থাকবো, এ ধরনের কথাগুলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলতে পারবো, ঠিক আছে, বা বলতে পারি। যেমন হচ্ছে আমি আগামীকাল বই পড়বো আর হচ্ছে পড়তে থাকবো। তো সাধারণত পড়তে থাকবো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি। বাট পড়বো, আমি আগামীকাল বই পড়বো, এটাও আবার অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি আগামীকাল বই পড়তে থাকবো। সুতরাং এর ইংলিশটা হবে আই উইল বি রিডিং আ বুক টুমরো। আমি আগামীকাল বই পড়তে থাকবো। ওকে, উইল বি রয়েছে এবং ভার্বের ফার্স্ট ফর্ম রিডের সঙ্গে আইএনজি রয়েছে। সো স্ট্রাকচারটার সঙ্গে এখানে মিল দেখো, যে প্রথমে সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট আই রয়েছে, এবং দেন উইল বি রয়েছে, এখানেও উইল বি রয়েছে, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি রয়েছে স্ট্রাকচারে, এখানেও কিন্তু সেম ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি রয়েছে। ওকে, দেন হচ্ছে অবজেক্ট আমাদের বুক, হ্যাঁ অবজেক্ট এখানে রয়েছে, অ্যান্ড আদার ওয়ার্ডস। ওকে, সো আমি আগামীকাল বই পড়বো বা পড়তে থাকবো এই ধরনের কথাগুলো হচ্ছে আমরা ফিউচার কন্টিনিউয়াসে বলে থাকি, এবং যার ইংলিশটা হচ্ছে আই উইল বি রিডিং আ বুক টুমরো। ওকে, দেন সেকেন্ড উদাহরণটা দেখে নাও, যে তুমি বিকেলে খেলাধুলা করতে থাকবে, কোনো কিছু করতে থাকবে, এখনো কিন্তু করোনি বা করছোও না, করতে থাকবে, ঠিক আছে। সো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি, যে এই স্ট্রাকচারটাকে ফলো করে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। সো তুমি বিকেলে খেলাধুলা করতে থাকবে, যার ইংলিশ হচ্ছে ইউ উইল বি প্লেয়িং স্পোর্টস ইন দ্য আফটারনুন। অবশ্যই ভার্বের জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ ভার্বের জায়গা দেখেই কিন্তু তুমি টেন্সটাকে চিনতে পারবে। ওকে, তো এই ভার্বের জায়গাটা দেখো কি রয়েছে, যে উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, সুতরাং এটি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস। দেন চলো পরবর্তী নেক্সট উদাহরণটা দেখে নেই, যে সে গান গাইবে আর গাইতে থাকবে, ঠিক আছে। সে কিন্তু এখনো গায়নি এবং গাচ্ছেও না, সে কিন্তু গাইতে থাকবে, পরবর্তীতে হয়তো গাইতে থাকবে। সুতরাং হি আর শি উইল বি সিঙ্গিং আ সং, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্বের জায়গাটায় উইল বি রয়েছে এবং সিঙ্গিং রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি রয়েছে, সুতরাং এটি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা বাড়িতে কাজ করব বা হচ্ছে করতে থাকবো, এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি, যে করতে থাকবো, তাহলে উই উইল বি ওয়ার্কিং অ্যাট হোম, আমরা বাড়িতে কাজ করতে থাকবো, উই উইল বি ওয়ার্কিং অ্যাট হোম। ওকে, দেন হচ্ছে তারা গল্প করবে আর গল্প করতে থাকবে, তাহলে হচ্ছে কি দে উইল বি চ্যাটিং, তারা গল্প করতে থাকবে। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু উইল বি ইউজ করা হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, সে যেই সাবজেক্টে হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে কিন্তু উইল বি ইউজ করা হয়েছে। যেমনটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম, যে অ্যাম, ইজ, আর ছিল, প্রত্যেকটার সঙ্গে কিন্তু আলাদা আলাদা, যেমন আই এর সঙ্গে অ্যাম, হির সঙ্গে ইজ, এবং আমরা দেখেছি ইউ এর সঙ্গে আর। বাট ফিউচারে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা উইল বি ইউজ করব। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো কীরকম হয় এবং আমরা কিভাবে চিনবো যেটা কোন টেন্স, ঠিক আছে। তো চেনার উপায়গুলোও কিন্তু আমরা দেখলাম, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারও দেখলাম, ঠিক আছে। তো এরপরেও যদি কোনো রকম তোমাদের সমস্যা হয়ে থাকে বুঝতে কোথাও, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। So thank you all for patiently attending the class. We will meet again in the next class. Until then, take care and stay healthy.